এই দেখো একটা বড় পার্সেল নিয়ে আজকে আমি চলে এসেছি। আরে কি ভারী, চলো দেখাই এটার মধ্যে কি আছে। পার্সেলটা কিভাবে এনেছে কে জানে, কি ভারী। তলাটাকে খুলিয়ে পর আমি হাঁপিয়ে গেলাম এটাকে আনতে আনতে। আমি একটা অ্যামাজন থেকে শু র্যাক অর্ডার দিয়েছিলাম, এবার দেখি এটা কেমন আছে। দেখছো কেমন হাঁপিয়ে গেছি, এত ভারী এটা। আমি এখানে ভারী লাগছে আমার খুলতে। আমি দেখি কেমন হবে জিনিসটা, রিভিউ তো ভালোই ছিল। তো গাইস গরম পড়ছে এরপর আস্তে আস্তে। আবার এখানে হাত থেকে ছাড়াই যাচ্ছে আমার। প্লাস্টিক ক্যাবিনেট করে বার করি, কি ভারী। আমার হালত খারাপ হয়ে যাচ্ছে এটা পার করতে। আমি কি করে কি চাকা, চাকা আর এগুলো ফুটাতে কার কার ভালো লাগে এই জিনিসগুলো। পার্সেল তো আমার আছে, কিন্তু আমার এগুলো আমি পরে নিয়ে বসি একসাথে ফোটানোর জন্য, আমি আর আমার মা। খুব মজা লাগে। তো আজকে সকাল সকাল চলে এসেছি ভিডিও নিয়ে। অন্যদিন ল্যাব খেতে খেতেই আমার জীবন চলে যায়, আজকে সকাল সকাল আমি চলে এসেছি ভিডিও নিয়ে। এবার দেখি কীভাবে লাগানো যায় জিনিসটাকে। এখানে সব বলে দিয়েছে। দেখো এটাতে 3টে পার্ট এসছে। একটা হচ্ছে এই এত বড়, এটাতে মনে হয় জুতোগুলো রাখা যাবে। একটা হচ্ছে এগুলো, এগুলো মনে হয় সাইডে এরকমভাবে লাগানোর, ঠিক আছে। আর একটা হচ্ছে এইটা, একটা গার্ড দেওয়ার, দরজা, আমাদের ভাষায় দরজা। দেখি কিভাবে লাগানো যায়, আমার মাথায় তো এখনো পর্যন্ত ঢুকছে না। আমি আগে একটা লাগিয়ে দেখি, তারপর আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি লাগালাম। আগে আমাকে জিনিসটা ভালো করে বুঝতে হবে এরপর। তো আমি এখন ভালো করে বুঝতে পেরে গেছি জিনিসটা কি। চুলটা গুটিয়ে নিলাম। আর সত্যি বলতে বসে বসে হয় না সব কাজ, ঠিক আছে, আমাকে দাঁড়াতে হলো। এই যে আমি বললাম এটাকে আমি ফার্স্টে চাকা ভেবেছিলাম, কিন্তু এটা চাকা নয়। দেখো এখানটাতে এটা লাগিয়ে পরে আমি বাকি এই জিনিসগুলো লাগাতে পারছি। এখানে একটা লম্বা দিয়েছে, ঠিক আছে, এই পাশে আর এই পাশে একটা ছোট, এটা এই জায়গাটাই লাগবে, এইখানটাতে। আমি লাগিয়ে তোমাদেরকে দেখাই। আমাকে আরো চাকা দরকার, আমি চাকা বলছি, কি অবস্থা এরকম। এবার বুঝতে পারবে ভালো করে, তখন হয়তো অতটা বোঝা যাচ্ছিল না। এই যে এই জিনিসটা এরকম ভাবে লাগাতে হবে এখানে। জিনিসটা তো খুবই ভালো লাগলো আমার। এই যে এটা এখানে লাগালাম, এটা সাইডে করেও লাগাতে পারবে, এই জায়গাটায় সাইডেও আরেকটা রেক লাগাতে পারবে, উপরেও আলাদা রেক লাগাতে পারবে, সবেরই সুবিধা দিদি। আমি ভাবছি আমি কিভাবে লাগাবো জিনিসটা, সাইডে লাগাবো না উপরে উপরে লাগাবো। আমার তো ভালোই লেগেছে, কি সুন্দর হয়ে গেল না। এবার আস্তে আস্তে এটা এরকম ভাবে 6টা তাকের এটা আছে, আমি এরকম ভাবেও করতে পারি, এই সাইডেও করতে পারি, আবার উপরে উপরেও করতে পারি। আমার পিপু ওইদিকে চিল্লিয়ে যাচ্ছে, এই দিদি কোথায়, দেখছো, শুনতে পাচ্ছ? এটা আবার এই উপরে লাগাতে হবে এরকম করে, তার জন্য চাকা লাগলো আবার। আচ্ছা নাম দিলাম আমি চাকা। তো দেখো গাইস এটা অলমোস্ট ডান হয়ে গেছে আমার করা। এই দুটো লাগিয়েছি আর এগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমি রেখেছি। তো একটা জিনিস আমি বুঝলাম যে এটা অনেক রকম ভাবে লাগানো যায়। তো দেখো আমি কিভাবে লাগাচ্ছি, এটা খুব ইজি। আমি কঠিন ভাবে নিয়ে নিয়েছিলাম, ওই জন্য প্রথমে বুঝতে পারছিলাম না জিনিসটা যে কিভাবে আমি লাগাবো। আর এই দুটো আমাকে কি জন্য দিয়েছে আমি সত্যি জানি না, আমি বুঝতে পারছি না এই দুটো এখনো পর্যন্ত। এই দেখো কি সুন্দর না জিনিসটা।
সুন্দর 5টা র্যাকেট। আমি ফার্স্টে ভেবেছিলাম 6টা র্যাকেট, কিন্তু এটা 5টা র্যাকেট, কিন্তু অনেকটা বড়। এটা আমার প্রাইস পড়েছে 1500 টাকার মতন। তোমাদের লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি লিংক দিয়ে দেবো। খুব হেল্পফুল। কোনো জিনিস আসলে আমার খুব এক্সাইটেডও লাগে, আবার আমার খুব ভয়ও লাগে যে কিরকম আসবে জিনিসটা। দেখো কি সুন্দর না? কি সুন্দরভাবে হয়ে গেল। এই দেখো পুরোটা। দেখো নিচে নামিয়ে রাখাচ্ছি। এটা শুধু শু র্যাক নয়, কোনো মেকআপের জিনিস রাখতো এটা খুব হেল্প করবে সবার ঘরের। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই, আর ফেসবুক পেজে ফলো করে দাও দীক্ষাস ব্লগে। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।